শবে বারাত এটি একটি খুব গুরুত্বপূর্ণ আলোচনা। আসলে কি শবে বরাত করা জায়েজ কি জায়েজ না, সেই সম্পর্কে আমি আপনাদের সামনে বিস্তারিতভাবে আলোচনা তুলে ধরব। তো এই শবে বরাত সম্পর্কে কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত আছে কি নেই। প্রথমত, কোরআন এবং হাদিস দ্বারা শবে বরাত সম্পর্কে কোনো প্রমাণিত নেই, তাই এটা জায়েজ নয়। শবে বরাত বলতে আমাদের সমাজে, আমাদের গ্রামেগঞ্জে এটাই বুঝি যে আমরা শাবান মাসের রজনীর 15 তারিখকে বোঝানো হয়ে থাকে, বলা হয়ে থাকে, তাই তো। এই দিনের মধ্যে মানুষ রাত্রেবেলা নানা ধরনের ইবাদত করে থাকে, যেটা কোরআন এবং হাদিস দ্বারা কোনো প্রমাণ নেই। শবে বরাতে যে আমরা ইবাদতটা করে থাকি সেটা মূলত কোরআনে আসে নেই। তার কারণ হচ্ছে এটা হলো একটা ফার্সি শব্দ যা কোরআনে আসতে পারে না। যেহেতু এই সমস্ত কিছু কোরআন এবং হাদিস দ্বারা নেই, তাহলে সেই রাতের মধ্যে আপনারা যদি কোনো ইবাদত করেন বা মিলাদ নামে মিলাদ করেন বা আরও কিছু নানা ধরনের জিনিস হয়ে থাকে, সেগুলো যদি করেন তাহলে সেই সমস্ত জিনিস আপনাদের জন্য বেদাত। যেহেতু যেই সমস্ত জিনিস কোরআন এবং হাদিস দ্বারা কোনো প্রমাণ নেই, সেই সমস্ত জিনিস যদি আপনারা করে থাকেন তাহলে সেই সমস্ত জিনিস আপনাদের জন্য বেদাত। তো এই সমস্ত জিনিস কেন করা চলবে না, এই সমস্ত জিনিস কোরআন ও হাদিসে কেন নেই, সেই সমস্ত জিনিস আমি আপনাদের সামনে কোরআন এবং হাদিস দ্বারা তুলে ধরব। সেই সমস্ত জিনিস আপনাদের যদি জানতে হয় তাহলে এই পুরো ভিডিওটা আপনাদেরকে দেখতে হবে এবং হার একটা কথা, হার একটা ওয়ার্ড আপনাদের বুঝতে হবে, তাহলেই বুঝতে পারবেন, না হলে আপনারা বুঝতে পারবেন না, না হলে আপনারা দিনের পর দিন বেদাত করেই যাবেন। سبيل الدموع سبيل مريح আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। প্রতি রাতের মতোই এই রাতটাও সেম। এই রাতেও আল্লাহ তাআলা আসমান থেকে নিচে নেমে আসেন এবং বলেন, কেউ কি তোমাদের মধ্যে ক্ষমা প্রার্থনাকারী আছেন? আমি তাকে ক্ষমা করব। কেউ কি হেদায়েত পেতে চাও? আমি তাকে হেদায়েত দিব, আমি তাকে হেদায়েত করব। সুতরাং প্রতিনিয়ত আপনারা উঠেন, তাহাজ্জুদের পাবন্দি করুন, তাহাজ্জুদের নামাজ আদায় করুন, আল্লাহ তাআলার কাছে চান। যেহেতু এই রাত সম্পর্কে, শবে বরাত সম্পর্কে কিছুই নেই, তাহলে আমরা সেই রাতে নানা ধরনের কাজকর্ম করে আমরা কেন বেদাত এবং গুমরাহির পথের দিকে যাব, গুনাহে প্রাপ্ত হব? তার থেকে ভালো আমরা প্রতিনিয়ত যদি আমরা রাতের মধ্যে ইবাদত করার থাকে তাহলে ইবাদত করতে পারি, তাহাজ্জুদের নামাজ আমরা আদায় করতে পারি। শুধু এই শবে বরাতের রাতটার জন্যই করতে হবে তার কোনো মানে নেই, আপনারা প্রতিনিয়তও করতে পারেন, সেটাতে আপনাদের কোনো বাধা নেই। কিন্তু এই শবে বরাত নামের একটা রাত আপনারা তৈরি করে সেই রাতের মধ্যে যদি কোনো খারাপ কিছু আপনারা করে থাকেন তাহলে সেটা আপনাদের খাতার মধ্যে গুনায় লিপ্ত হবে, যেটাতে আপনাদের কোনো সওয়াব নাই, যেটাতে আপনাদের গুনাহ হবে। তাহলে সেই কাজগুলো আমরা করতে যাব বা কেন? শবে বরাত শব্দটা এটা একটা ফার্সি শব্দ, যেটা আমি প্রথমেই বলে দিয়েছি। যদি আপনারা এটাতে আরবিতে ধরেন তাহলে সব কথার হচ্ছে রাত, আর বারাত কথার অর্থ হচ্ছে সম্পর্ক ছিন্ন বা মুক্তি, যা কোরআন মজিদের মধ্যে রয়েছেন সূরা বারাত, যা আমরা তওবা নামে জানি। সূরা তওবার প্রথম আয়াতে সম্পর্ক ছিন্নর ব্যাপারে কি বলছে একটু শুনি। যেহেতু আপনারা এই কথাটা আরবিতে ধরছেন, তাহলে এই কথাটার মানে হচ্ছে যে আল্লাহ ও তার রসুলের পক্ষ হতে আপনাদের সম্পর্ক ছিন্ন। বারাআতুম মিনাল্লাহি ওয়া রাসূলি। যদি আপনারা এই শব্দটাকে আরবিতে ধরে করেন তাহলে এটার মানে হচ্ছে যে সম্পর্ক ছিন্ন করা। তাহলে সম্পর্কটা ছিন্ন কোথার থেকে হচ্ছে? আল্লাহ ও তোর রাসূলের সাথে সম্পর্ক ছিন্ন। তাহলে আপনারা এই রাতটাকে কিভাবে নানা ধরনের ইবাদত করতে পারেন? যেহেতু এই রাতে এই সমস্ত কিছু করলে আল্লাহ ও তার রাসূলের সাথে সম্পর্ক ছিন্ন আপনাদের, যেহেতু আপনাদের গুনাহ হচ্ছে, যেহেতু আপনাদের পাপ হচ্ছে, তাহলে এই সমস্ত জিনিস করার দরকারটাই আপনাদের কি? যেখানে আপনাদের ক্ষতি হবে সেই সমস্ত জিনিস আপনারা কেন করবেন?
যেখানে আপনি সহি রাস্তায় থাকবেন, যেটা আপনাদের সহি, যেটাতে আপনি সওয়াব পাবেন, সেই কাজটা করুন না। যেখানে আপনাদের 5 ওয়াক্ত নামাজ আপনাদেরকে ফরজ করা হয়েছে, সেই ফরজ নামাজটা আপনারা আদায় করতেছেন না, অথচ এই শবে বরাত নামের নানা কীর্তিকর্ম করে বেড়াচ্ছেন। আর এই শবে বরাত কথাটাকে যদি আপনারা ফার্সিতে ধরেন, তাহলে এটার মানে হচ্ছে যে সৌভাগ্য। সৌভাগ্য কিসের সৌভাগ্য? এখানে সৌভাগ্য বলতে সৌভাগ্য সেটাকে দেখাচ্ছে যে সামনে আমাদের রমজান মাস আসতেছে, সেটারই সৌভাগ্য এলান করে দেওয়া হচ্ছে। কিন্তু কথা এখানে হলো যে ভাষা এক, কিন্তু তার মানে হচ্ছে আলাদা। যদি আপনি এটাকে আরবিতে ধরেন, তাহলে হচ্ছে আল্লাহ তার রসুলের সাথে সম্পর্ক ছিন্ন করা হচ্ছে। আর যদি আপনারা এটাকে ফার্সিতে ধরেন, তাহলে হচ্ছে সৌভাগ্য। সৌভাগ্যটা কিসের? যে সৌভাগ্যটা সামনে আমাদের রমজান মাস আসতেছে, তার জন্য আমাদের প্রিপারেশন নেওয়া, তার জন্য আমাদের ভালো কাজ করা। এই শাবান মাসে আমাদের যেন ভালো কাজ করা হয়, নেকিতে পরিণত হতে পারে, আমরা গুনার কাছ থেকে যাতে বাঁচতে পারি। তাহলে সামনে গিয়ে পুরো মাসটা আমরা রমজান মাসের সম্পূর্ণ রোজাগুলো সহিভাবে দিতে পারবো, সহিভাবে রোজাগুলো, ফরজ রোজাগুলো আদায় করতে পারবো। কিন্তু আমরা সেটা না করে সেই রাতের মধ্যে নানা ধরনের খারাপ কাজে লিপ্ত হচ্ছি, এবং যেগুলো বেদাত, সেই বেদাতের মতো কাজগুলো আমরা করতেছি। যেহেতু এই রাতটা সম্পর্কে কোনো কিছু কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত নেই, কিন্তু কিছু কিছু মানুষ এই রাতটা সম্পর্কে প্রমাণ করতে গিয়ে তারা সূরা দুঃখানের 1 থেকে 4 নম্বর আয়াত বয়ান করে এবং সেই রাত সম্পর্কে বলে। সেটাও আমি আপনাদের সামনে বলছি এবং তুলে ধরছি যে এই সূরাটার সাথে কোন সূরার মিলিত আছে এবং সেই রাতটা কোথায় গিয়ে তৈরি হয়েছে, সেটাও আমি আপনাদের সামনে তুলে ধরছি। বিসমিল্লাহির রহমানির রহিম। হামিম ওয়াল কিতাবিল মুবিন ইন্না আনজালনা ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন ফিহা ইয়াফরাকু কুল্লা আমরিন হাকিম। হামিম, আমার সুস্পষ্ট গ্রন্থের কসম, নিশ্চয় আমি কল্যাণময় রাতে তা নাজিল করলাম। আমি তো সতর্ককারী, তাতে গুরুত্বপূর্ণ বিষয় স্থির হয়। তো এখানে বোঝা যাচ্ছে যে কিছু কিছু মানুষ আছে যারা এই 4 লাইন আয়াত দ্বারা বলে থাকেন যে এই রাতটা নাজিল করেছেন ইবাদতের জন্য। কিন্তু আমি বলে যাব এখানে এই রাতটা কিসের জন্য নাজিল করেছে, এই আয়াতটা কোথায় নাজিল হয়েছে, সেটাও আমি বলে যাব। কোরআন মাজিদের মধ্যে এই সমস্ত আয়াতের ব্যাখ্যার সাথে আপনি পুরো আয়াতের ব্যাখ্যা পেয়ে যাবেন সূরা কদরের মধ্যে। অতএব এখানে বরকতময় রাত বা অতএব এখানে একটা জিনিসই বোঝা যায় যে বরকতময় রাত হচ্ছে লাইলাতুল কদর, শবে বেরাত নয়। এখানে সূরা দুঃখানের 1 থেকে 7 আয়াতের মধ্যে যা মানের ব্যাখ্যা আছে তা আপনারা পেয়ে যাচ্ছেন সূরা কদরের সাথে পুরোপুরি মিলিত। কিছু কিছু মানুষ আছে যারা এই সূরা দুঃখান দিয়ে প্রমাণ করে যে শবে বরাত মানানো যাবে। তো তাদের কাছে আমার একটাই প্রশ্ন, যে যদি সূরা দুঃখানের আয়াতের সাথে সূরা আল কদরের মিলিত আছে, তাহলে আপনারা সূরা কদরকে কেন আনেন না? যদি আনেন, কারণ আপনারা এটা ভালো করেই জানেন যে সূরা কদর শুধু লাইলাতুল কদরের দিনে হয়, যেটা আমরা রমজান মাসে 27শে রমজান বলে জানি। সূরা দুঃখানের আয়াত দ্বারা যদি আপনারা এটা প্রমাণ করেন যে শবে বরাত মানানো জায়েজ আছে, তাহলে আপনাদের কথা হিসাবে হচ্ছে যে আল্লাহ তাআলা কোরআন পাক নাজিল করেছেন শবে বরাতের দিনে। যেহেতু আমরা প্রত্যেকেই জানি যে শবে বরাতের দিনে কোনোদিনও কোরআন নাজিল হয়নি, কোরআন নাজিল হয়েছিল রমজান মাসে 27শে রমজান শবে কদরের দিনে। তো অনেকে আমাকে এটা প্রশ্নও করতে পারে যে কোরআন আল্লাহ তাআলা রমজান মাসে নাজিল করেছে, তার প্রমাণ কি? আমি তার প্রমাণ দিয়ে দিচ্ছি যে সূরা বাকারার 185 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলে দিয়েছেন কিভাবে যে রমজান মাসেই আমি কোরআন নাজিল করেছি, এবং কেন নাজিল করেছি, কিসের জন্য নাজিল করেছি, যে মানুষ ভালোর পথে আসবে, কেন আসবে, সেটা আমি আপনাদের বলে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। শাহরু রমাজানাল্লাযী উনজিলা ফিল লাইলি ওয়াল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা
মিনকুমুর শাহিদা মিনকুমুর শাহরা ফালইয়াসুম ওয়া মান কানা মারিজান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখরা ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা ওয়ালিতুকমিলুল ইদ্দাতা ওয়ালিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়ালা আল্লাকুম তাশকুরুন। আল্লাহ তাআলা বলেন যে আমি রমজান মাসে কোরআন অবতীর্ণ করেছি যাতে মানুষ সঠিক পথে আসে, সত্যর পথে নির্দিষ্ট হয়, সত্য এবং মিথ্যা কি সেটা যাতে মানুষ জানে, সেটা যাতে মানুষ বুঝে। তোমাদের মধ্যে যারা এই মাসটা পেয়ে যাবে তারা যেন এই মাসে সব রোজাগুলোই রাখে, আর যারা অসুস্থ থাকবে বা সফরের মধ্যে থাকবে তারা যেন পরের মাসে এইগুলো পূরণ করে নেয়। আল্লাহ তাআলা আমাদের জন্য সবসময় সব কিছু সহজ করে দেন, কঠিন করেন না। কিন্তু আমরা এমন মানুষ, সেই সহজ জিনিসগুলোকে আমরা নিজে থেকে কঠিন করে নিই। আল্লাহ তাআলা আমাদেরকে এই জন্য সঠিক পথে চলান যাতে আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে পারি, আল্লাহ তাআলার নেক বান্দা হতে পারি। কিন্তু তা না করে আল্লাহ তাআলা যে সমস্ত জিনিস আমাদেরকে দিয়েছেন তা না মেনে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতকে না মেনে তার খেলাফে চলে যাচ্ছে, তা যে সমস্ত জিনিস আমাদের কোরআনে এবং হাদিসের দ্বারা প্রমাণিত নেই, সে সমস্ত জিনিস, সে সমস্ত কাজ আমরা আজ করতেছি। যারা আমরা শবে বরাত নিয়ে 15ই শাবানকে নিয়ে আমরা মাতামাতি করতেছি, সেই সমস্ত জিনিস বেদাতের কাজ করতেছি। আসলে এই সমস্ত জিনিস কোরআনের মধ্যে নাই এবং হাদিসের মধ্যে নাই। যদি হাদিসের মধ্যে থাকতো তাহলে আমি আপনাদের সামনে হাদিস ব্যাখ্যা করতাম। যে সমস্ত হাদিস আছে সেগুলো হচ্ছে জয়ীফ হাদিস, সেগুলো সহি হাদিস নয়। কারণ আমি তোমাদেরকে কোরআন দিয়ে এই জন্য ব্যাখ্যা করে শোনালাম, কারণ কোরআন হচ্ছে একমাত্র কিতাব যার মধ্যে সব কিছু আল্লাহ তাআলা সহিভাবে রেখেছেন, এবং সব কিছু জিনিস সহি করে রাখার একটাই কারণ হচ্ছে সেটা আল্লাহ তাআলা রমজান মাসে এই জন্য এই কোরআনকে নাজিল করেছেন যাতে আমরা সঠিক পন্থা অবলম্বন করতে পারি, সঠিক পথে আসতে পারি, সঠিক কাজ করতে পারি, সহি রাস্তায় যেতে পারি। সেই জন্য আল্লাহ তাআলা কোরআন পাক আমাদের জন্য নাজিল করেছে। কিন্তু আজ আমরা কোরআনকে উল্টা দিক থেকে নিয়ে যাচ্ছি, হাদিসকে উল্টা দিক থেকে নিয়ে যাচ্ছি, যার মতলব হচ্ছে একটা আর আমরা মতলব বের করছি আর একটা। আপনারা দেখবেন কিছু কিছু জায়গায় একই কথা আছে কিন্তু তার মানে হয়ে যায় আলাদা। তার কারণ এটা না যে আমরা আলাদা মানেটা বের হচ্ছে সেটাও মানব, আসল যে মানেটা বের হচ্ছে সেটা আমাদের মানতে হবে। অন্য যদি উল্টা মানে এসে যায়, ভুল মানে এসে যায়, সে ভুলটাকে আমাদের সংশোধন করে নেওয়া, নাকি আমাদের ভুলটাকে মেনে নেওয়া। তাই যে ব্যক্তি গাড়ি চালাতে পারে না তাকে যদি গাড়ির স্টারিং দেওয়া হয় এবং গাড়ি চালানোর কথা বলা হয়, সে অবশ্যই অ্যাক্সিডেন্ট করবে। সেই হিসাবে আপনাদেরকে যদি কেউ সহি হাদিস না বলে, সহি কোরআনের আয়াত না বলে, তাহলে সেটাকে আপনারা সঠিকভাবে নেবেন না। তার কারণ আপনারা গুমরাহি হয়ে যাবেন এবং আপনারা খারাপ পথ প্রদর্শন করবেন, খারাপের দিকে যাবেন। তাই সঠিক যেটা, সহি যেটা, সেই আমলটা করুন। অল্প আমল করুন কিন্তু সহি আমল করুন। আপনারা প্রত্যেকে 5 ওয়াক্ত নামাজ পড়ুন, যেটা আপনাদেরকে ফরজ করে দেওয়া হয়েছে, কিন্তু আপনারা না করে সে নানা ধরনের খারাপ কাজে লিপ্ত হচ্ছেন, নানা ধরনের খারাপ কাজ করছেন। এই সমস্ত কাজ থেকে আপনারা বিরত থাকুন এবং অপরজনকে বিরত রাখার চেষ্টা করুন এবং প্রত্যেকেই 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করুন। আল্লাহ তাআলা যে সমস্ত জিনিস কোরআনের মধ্যে দিয়েছেন, নবীর সুন্নত যে সমস্ত জিনিস হাদিসের মধ্যে এসেছে, সেই সমস্ত জিনিস মানার চেষ্টা করুন, সহিভাবে মানার চেষ্টা করুন। যেটা সঠিক সেটাই মানুন, যেটা ভুল সেই সমস্ত জিনিস আপনারা করবেন না এবং সেই সমস্ত জিনিস থেকে বিরত থাকবেন। ও আখিরে দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।